এই তোর মতো একটা ছোট লোক গরিব ফকিন্নির মাইয়া আমার লগে ঘর সংসার করবো? হ্যাঁ, তোর লগে আমার যায়? তুই জানোস না এই গ্রামের সব থেকে বড় লোক প্রবাসী আমি। আমি প্রবাসী অনেক টাকা ইনকাম করছি, আমার মতো টাকা কি ইনকাম করতে পারে নাই? আর তোর মতো একটা ছোট লোক ফকির মিসকিনের মাইয়া আমার লগে ঘর সংসার করবো, এটা কি হয় নাকি? এই তোগো স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস এক এক না তোরে? আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই। আর তোর তোর কি আছে? তোর বাপের কি আছে? একটা ছোট লোক শেষরা ফকির মিসকিন গরিব। বাবা বাবা তুমি এসব কি কইতেছ? এই আপনি চুপ করেন, আপনি আর একটা কথা কইবেন না। খুব বড় বড় কথা কইতেছেন তাই না? এই আপনার কি লজ্জাশরম বলতে কোনো কিছু আছে নাকি? আপনি তো একটা শেষরা, আপনার যে আমি এতগুলো কথা শুনাইলাম কানে কথা যায় না। আরে কানে কথা কেমনে যাইবো? যখন শুনছেন আমি প্রবাস থেকে এই দেশে আইলাম তখন তো এই যে জিব্বাটা লোভ লোভ করতেছে, টাকা পয়সা যদি কিছু নিতে পারি, ভালো মন্দ যদি কোনো কিছু খাইতে পারি। ফকির মিসকিন যদি না হইতেন, শেষরা যদি না হইতেন, এতগুলো কথা যে আমি কইলাম লিজ লজদের মতো দাঁড়িয়ে থাকতে পারেন? হ্যাঁ, জান এখান থেকে যান। তুমি এগুলো আমার আব্বারে কি কইতাছো? শুধু আমার আব্বা না, তোমার আব্বা। কার আব্বা? কিসের আব্বা? হ্যাঁ, এরকম একটা ফকির মিসকিন ছোট লোক গরিব। আসলে বাবা আমি বুঝবার পারি নাই, আমি আইলে যে তোমাকে সমস্যা হইব। ঠিক আছে আমি চইলা যাইতাছি। মারে তুই থাক, ভালো থাকিস। আমার মনে হয় এহেন আর আশা হইব না। যদি মন চায় এই গরিব বাপটারে এই কাজ। বাড়ির অবস্থা দেখছো? আমার মনে হয় না উঠানটাও ঝাড়ু দিছে। বৌমা, এই বৌমা, কি হইছে আম্মা? কি হয়েছে মা? আচ্ছা বৌমা, তুমি এত বেলা করে ঘুম থেকে উঠলে এই বাড়ির সমস্ত কাজকর্ম কে করবো শুনি? দেখো তো উঠানটার অবস্থা, দেখো তো উঠানটা এখন পর্যন্ত ঝাড় দেওয়া হয় নাই। আচ্ছা এই বাড়ির কাম কি আমি করুম? আমার কোমরে না ব্যথা, ব্যথা নিয়ে এত কাম করন যাইবো? কালকা থেকে আর এমন হইব না। কি হয়েছে মা? সকাল সকালে তো চিল্লা চিল্লি কিসের? খালি আমারই তো গলার চিল্লানের আওয়াজ পাবি, তোর বউর তো কোনো কিছু কাণ্ড তোর চোখে পড়বো না। আচ্ছা তোর বউ যে এত বেলা করে ঘুম থেকে উঠে এই যে ঘরের সমস্ত কাজকর্ম এই যে পয়রা রয়েছে এগুলো কে করবো? হ্যাঁ, তোর মায় করবো? আমি করুম? আমার কোমরে না ব্যথা, এই ব্যথা কোমরে নিয়ে কেমনে কাজ করুম? আচ্ছা মা, তুমি রাগ হইও না, এত উত্তেজিত হইও না, দেখতেছি কি করা যায়। আচ্ছা তুমি কি একটু কাজ কাম করতে পারো না? মা আমি কলেজে যাবো, আমার কলেজে টাকা পয়সা দিতে হইব। আজকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, আমার টাকা লাগবে। টাকা লাগবো? এই টাকা কি গাছের গুটা যে যারা দিলে পড়বো? টাকা লাগবো, এত টাকা কই থেকে দিব? মা তুমি আজকে এটা কি কইতেছো? আমি তোমার 15 দিন আগেই কয়ে রাখছি যে আমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট, আমার টাকা লাগবে। আচ্ছা হইছে হইছে, এত চিল্লাল্লার কিছু নাই। তোর কত টাকা লাগবে? 3500 টাকা লাগবে। 3500 টাকা? আচ্ছা ঠিক আছে, দেখি আমি টাকা পয়সার ব্যবস্থা করতেছি। তুমি জোগাড় করার হইলে এই কয়দিনেই কইরা দিতা। আমি তোমার 20 মিনিট সময় দিয়ে যাইতেছি, বাইরে থেকে আইসা আমি যখন কলেজ যাবো আমার টাকাটা লাগবো, আমি বইলা গেলাম। আর ভাই বাজান এত টাকা তুই কই থেকে পাবি? আমি নিজেও জানি না মা, এত টাকা আমি কই থেকে পাবো। কিন্তু আমি যদি আমার ভাইটারে টাকা পয়সা দিতে না পারি তাহলে তো আবার আমার ভাইটা পরীক্ষা দিতে পারবো না। দেখি, আল্লাহ ভরসা। আচ্ছা দেখ, যদি টাকা জোগাড় করতে পারস তাহলে তো ভালো, তাহলে ওই পরীক্ষাটা দিতে পারবি। আপনি যে বড় মুখ করে কইয়া দিলেন আপনি টাকাটা জোগাড় করবেন, কিন্তু আপনি টাকা জোগাড় করবেন কই থেকে? আমি নিজেও জানি না আমি কই থেকে টাকা পয়সা জোগাড় করব। আমার আর এসব ভালো লাগে না। কি হইতেছে আমার লগে? আমি কি করব, কি করলে ভালো হইব কিছুই বুঝতে পারতেছি না। আপনি এত চিন্তা করেন না, আল্লাহ আছে, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাব। হ্যাঁ, আমাকেও তো ভরসা আল্লাহই। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ঘরে যাও, আমি একটু বাইরে যাইতেছি, ভালো লাগতেছে না কিছু। আরে বেটা, কামরুল্লাহ দেখ কি করছে, বিদেশে যে কত টাকা কামায়া বিয়া করতেছে সুন্দরী মায়া। তুই কি করতেছস? তুই অনেক খ্যাতি রয়ে গেছিস, না পারতাছস কামাই করতে, না পারতাছস সংসার চালাইতে ঠিক মতো। আমারে বেটা মাথার মুকুট বানায় রাখছে। কিন্তু ভাই আমি তো আগেই বিয়ে করছি। তুই আগে বিয়ে করছস, পরে টাকা কামাবি। কামরুল আগে টাকা কামাইছে, পরে বিয়ে করছে, একই তো। কিন্তু বিদেশে যে যামু টাকা পয়সার দরকার, আমার কাছে তো এত টাকা পয়সা নাই। বিদেশে যেতে টাকা লাগে বেটা, ইচ্ছা শক্তি লাগে। ইচ্ছা শক্তি তৈরি কর, বাকি সবটা আমি ম্যানেজ করে দিব। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি যেহেতু আমার একটা ভালো বুদ্ধি পরামর্শ দিলেন, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি কি করলে ভালো হয়। আমি আপনার লগে এই বিষয়টা নিয়ে পরে কথা কমু আবার। হ্যাঁ
শোন, তুই একটা ঘরে থাকোস না, ঘর ভাড়া লাগে? হ্যাঁ বেটা, ঢাকা শহরে কত মানুষে ঘর ভাড়া দিয়া কামাই করণের লেগে থাকে। তোর তো ঘর ভাড়া লাগতেছে না, ঘরটারে নিয়ে ব্যাংকে রাখ, টাকা লো, বিদেশে যা, টাকা কামা বেটা। আমি তাহলে একটু চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। শোন, তোর আমি একটা বুদ্ধি দিই। শোনো, ওই যে হারুন ভাই আছে না আমাকে, হারুন ভাইয়ের লগে আমার কথা হয়েছে বুঝছো। তো আমারে কইলো বিদেশ যাইতে মোটামুটি 5 লক্ষ টাকার মতো লাগবো। হ্যাঁ, এই 5 লক্ষ টাকা জোগাড় করে যদি ওনারে দিতে পারি তাইলে উনি বিদেশ যাওয়ার ব্যাপারটা একেবারে সহজ করে দিব। কিন্তু বিদেশ যে যাবো এতগুলা টাকা কিভাবে কি, আবার তার উপর তুমি অনুমতি দিবা কিনা যাওয়ার, মানে সায় দিতেছো কিনা এইটাও তো আমি জানি না। মানে দুইটা প্যাসের মধ্যে পড়ে আছে, একটু কত। এতগুলো টাকা আপনি কই পাইবেন? ও, এতগুলো টাকা কই পামু এটাও তো একটা কথা। মানে তোমার বাপের তো আর সেই সয় সম্পত্তি নাই যে কিছু বিক্রি কইরা আমার টাকা পয়সা দিবা, সেই টাকা নিয়ে আবার বিদেশে যাবো। কিছুই তো বুঝতে পারতেছি না আমি কি করলে ভালো হয়। তুমি আমার একটা বুদ্ধি পরামর্শ দাও না। শুনছি তো অনেক জায়গা থেকে ঋণের ব্যবস্থা আছে, ঋণ নিয়ে দেখেন যাইতে পারেন কিনা। আচ্ছা ঠিক আছে, এইটা অবশ্য খারাপ বুদ্ধি না। আমি দেখি কি করা যায়। হ্যাঁ, ঋণের ব্যাপারটা আমি দেখতেছি কি করা যায়। আর আমার অনুমতির কথা কইলেন তো, আপনি যেটা ভালো হয় সেটাই করেন, আপনার সুখে আমার সুখ। আচ্ছা ঠিক আছে, একটা প্যাচ তো সুইটা গেল, আর একটা প্যাচ টাকা। ভাইজান, সকাল সকাল ডাইকা কিছু না কইরা দাঁড়াই রইছো, কি হয়েছে বলবা তো? শোনো মা, আমি তো ছোটবেলা থেকে এই গ্রামে বড় হয়েছি। এই কাজ কামের জন্য কত জায়গায় আমি গেছি, কেউ তো আমার কোনো কাজ কাম দিতেছে না। আর এটা কোনো জীবন হইলো নাকি? এতদিন ধইরা যা দেখতেছি তাই আছে, কোনো পরিবর্তন নাই। প্রত্যেকটা মানুষের পরিবর্তন হইতেছে, আমাকে কেন পরিবর্তন হইব না? পরিবর্তন তো দরকার নাকি? এই যে আমার বন্ধু জব্বারের বেলা কি হইলো, অল্প সময়ের মধ্যে টাকা পয়সা ইনকাম কইরা বাড়ি গাড়ি কত কি করে ফেললো, অথচ আমি কোনো কিছুই করতে পারলাম না। আমার বন্ধু বান্ধবরা যদি ভালো কিছু করতে পারে, আমি কেন পিছিয়ে থাকুক? আমার তো পিছিয়ে থাকার কোনো কিছু নাই, আমি উন্নতি করতে চাই। এই সংসারের মধ্যে অভাব অনটন, অশান্তি, টাকা পয়সার সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, এইসব তো আমার ভালো লাগে না। আর সেই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখলাম, যেহেতু এই গ্রামে কোনো কিছু করতেই পারতেছি না, তাহলে আমি বিদেশে চলে যাই, এটা ভালো হইব না? এই সিদ্ধান্তটা আমি নিছি, তোমরা এখন কি করবা সেটা আমারে কও। ভাইজান, বিদেশে তো যাইবেন ঠিক আছে, কিন্তু এত টাকা পাইবেন কই? বিদেশে যাইতে তো মেলা টাকা লাগে। বিদেশ গেলে তো টাকা পয়সার দরকার আছে, আমার কাছে তো টাকা পয়সা নেই, এটা আমি ভালো করে জানি। আমার বউটারে যে কমু তুমি আমার কিছু টাকা পয়সা শ্বশুর বাড়ি থেকে আইনা দাও, তারও তো কোনো ব্যবস্থা নাই। অনেক ভাই বেটাইবে আমার কাছে মনে হইলো আমাকে এই যে বাড়ি ভিটাটা আছে না, এটা যদি বন্ধক দিতে পারি, মানে বন্ধক রাইখা কারো কাছ থেকে বেশি পরিমাণে টাকা নিলাম, সেই টাকা দিয়ে আমি বিদেশে চলে গেলাম, 6 মাসের মধ্যে সেই টাকাটা পরিশোধ করে দিলাম। তাহলে কি হলো, আমাকেও বাড়িঘর ঠিক থাকলো, আবার বিদেশে চলে গেলাম, টাকা পয়সা ইনকাম করলাম, সেই টাকা দিয়া আমাকে যে সংসারের যে অবস্থানটা বর্তমানে আছে সেটা পরিবর্তন হইলো। আমি কি ঠিক চিন্তা করছি না বেঠিক চিন্তা করছি কও? বাড়ি বন্ধক দিবি মানে? সময় মতো টাকা পরিশোধ করতে না পারলে তো এই বাড়ি থেকে আমাকে বাইর করে দিব। তখন কি রাস্তা রাস্তা ঘুরা ঘুরা আমরা ভিক্ষা করো? আহা মা, আপনি এমন কথা কেন কইতাছেন? উনি তো কইতাছে উনি বিদেশ যাইয়া মেলা টাকা ইনকাম করব, মেলা টাকা ইনকাম করলে তখন তো আর আঙ্গ এই বাড়িটা আর বন্ধক থাকবো না, বন্ধকি বাড়িটা আমরা সারাও আনতে পারুম। আর আঙ্গ তো সংসারে অনেক অভাব, যদি অভাবটাও দূর হয়, উনি যদি বিদেশ যাইতে চায় এতে অমত করেন না মা, আল্লাহ আল্লাহ করে রাজি হয়ে যান। তোমার বৌমার কথা সায় দাও, আমার প্রতি বিশ্বাস রাখো। আমি তোমার কথা দিতেছি, আমি বিদেশ যাওয়ার পর যে টাকা পয়সা ইনকাম করুন, সব টাকা পয়সা আমাকে সংসারের জন্য খরচ করুন। এই সংসারটার উন্নতি চাই আমি, আমার অনেক দিনের স্বপ্ন। আমাকেও বড় একটা বাড়ি থাকবো, সেই বাড়িতে আমাকেও ইচ্ছা মতো আমরা থাকুক। এই স্বপ্নগুলোকে আমি পূরণ করুম না? তুমি কি মা হয় না করবা? কত না কই না মা, আমার কথা মাইনে নাও, রাজি হও। ভাইজান, তুমি যখন সিদ্ধান্ত নিছই, তাইলে আমি কই কি, জমি বন্ধক টন্ধক না রাইখা তোমার বন্ধু ওই যে গালিব না ওই যে সুজন কি যেন নাম আছে না, হ্যার লগে কথা কও। হ্যার লগে প্রবাসী ব্যাংকে অনেক ভালো সম্পর্ক, হ্যাঁ যদি চায় তোমার প্রবাসী ব্যাংক থেকে খুব অল্প হারে লোন নিয়ে দিতে পারবো। হ হ, আরে তুই তো ভালো কথা কইছস, তুই যে আমার ভাই সেই প্রমাণটা আবারও দিলি। মাঝে মাঝে তো কোনো কথা না শুনে রাগ হয়ে চলে যাস, কিন্তু এখন যে আমার বুদ্ধি পরামর্শ দিলি, আমার কাছে মনে হইতেছে একটা ভালো বুদ্ধি পরামর্শ তুই দিছস। আচ্ছা আজকে তো আমার একটু কাজ কাম আছে,
আজকে তো যাইতে পারুম না, কালকা কালকে যেমন হোক আমার বন্ধুর লগে আমি দেখা করুম, দেখা করে সব বিষয় খুলে কম। আমার বিশ্বাস আমার বন্ধু আমার কথা রাখবো। এখন চলেন ঘরে চলেন। আচ্ছা ঠিক আছে, চলো সবাই এক লগে খাই। আসো তোমরা ঘরে যাও, আমি খেলতে গেলাম। আরে পাগল পোলা। আচ্ছা ওকে খাইছে। ও বন্ধু আমি একটা বিপদে পড়ে তোরে ডাকছি। আমি যে বিপদটা পড়ছি না, তুই যদি সেই বিপদটা থেকে আমার উদ্ধার করস। বন্ধু বন্ধুরে ডাকবো, এইটা আবার কোনো দরকার কেন? তুই যখন ইচ্ছা আমার ডাকবি, এটা তো সমস্যা না। এখন গরিব হয়েছিস দেখে এটা কোনো ঘটনা? আচ্ছা কি 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 সমস্যা কি গ? হ্যাঁ তুই তো ভালো করে জানোস আমার বর্তমানে পরিবারের কি অবস্থা। মানে আমার সুখ নাই, শান্তি নাই, আমাকে পরিবারটার মধ্যে অশান্তি, অভাব, অনটন, নানা রকম সমস্যা লাইগে আছে। মানে আমি এটা কোনোভাবে মাইনে নিতে পারতেছি না। আমার কাছে কেমন জানি মনে হইতেছে এই দেশে আমার কোনো সুখ শান্তি হইব না। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমি যদি বিদেশে যাইতে পারি, বিদেশে গেলে হয়তো বা আমার জীবনের পরিবর্তনটা আসবো। সেই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি বিদেশে যাইতে চাই। কিন্তু বিদেশে গেলে তো টাকা পয়সার দরকার, তুই তো জানোস আমার অভাবী সংসার, অনেক কষ্ট করে চলতে হয়। এত টাকা পয়সা তো আমার কাছে নাই। মানে কইতে চাইছিলাম ওই যে প্রবাসী ব্যাংক আছে না, প্রবাসী ব্যাংকে তোর নাকি খুব ভালো যোগাযোগ, সবাই তো আমারে কয়। আর তুই তো আমার একেবারে অন্য কেউ না, মানে আমি তো তোরে সবসময় নিজের বন্ধু, মানে এক কথায় ভালোবাসি, তো ওই ব্যাপারটা তো রাখছি নাকি। তাই কইতে চাইছিলাম তুই যদি একটু আমার এই সহযোগিতা করতি, ওই টাকা পয়সার ব্যাপারটা প্রবাসী ব্যাংক থেকে ভালো হইতো না? প্রবাসী ব্যাংকের লগে আমার তো একটা ওই পরিচয় আছেই, চাইলে তো পারি, কিন্তু মানে এটা তোর দ্বারা হইব কি না। মানে বন্ধু দেখ, ওই প্রবাসী ব্যাংক থেকে লোন লইতে হইলে মানে কিছু না কিছু জামানত দেওয়া লাগে, আর তোর তো তেমন কিছু নেই জামানত থাকবে, উদাও দিয়ে এটা আমি পারবো না। বন্ধু শুনে যা, তুই এরকম কেন করতেছিস? কত ভাই, আমি কখনো তোর হাত ধরে কথা কইছি? কই নাই। তুই তো আমার শুধু বন্ধু না, ভাইয়ের মতো না। আমার কথাটা শোন, আমি তো বিপদে পড়ছি। একটা বন্ধুর বিপদে যদি একটা বন্ধু পাশে না দাঁড়ায়, কেটা দাঁড়াবো কত? তুই একটু আমার এই বিপদটা থেকে বাঁচা, উদ্ধার কর না। সেইটা তাহলে উদ্ধার করাই যায়, কিন্তু একটা বন্ধুকে একটা বন্ধুরে খুন করতে পারে, মারতে পারে, মাইরালতে পারবে, পারে না, কিন্তু নিঃস্ব করতে পারে না। কিন্তু আমার এইটা আমার এখন করতে হইতেছে। মানে তোর শেষ সময় যে তোর ওই যে বাড়ি ভিটা, এখন এইটাই ছাড়া তোর বুদ্ধি নাই। তুই এক কাজ কর, ওইটা কাগজপত্রগুলো দে, আমি দেখি কিছু করা যায় কিনা। চল বাড়িতে চল, ওইটাই ব্যবস্থা করতে হইব। আয় না, শুন, বিদেশ যাইয়া মন দিয়ে কাম করবি, আর টাকা পয়সা উল্টা পাল্টা একদম খরচ করবি না। সেভিংস বলে যে একটা কথা আছে, এটা কইলে মাথা নেই। আরে ভাই আমি সবকিছু বুঝতে পারছি, এখন এত কথা কই এখানে সময় নষ্ট করবি? ব্যাংকে যাওয়ার দরকার না, টাকা পয়সা তো লাগবে, চল ব্যাংকে যাই। এতদিন ধইরা তুই আমার লগে চল, তোর মাথায় কি এত ঢোকে নাই তোর বন্ধুটা কি জিনিস? টাকা লওয়ার লেগা ব্যাংকে যেতে হইব? টাকা তো আমার পকেটে টাকা মানে? এই যে 2 লাখ আর এই যে 1 লাখ। হাই আল্লাহ, তুই টাকা পয়সা কেমনে পাইলি? মানে আমি তো তোর কাগজপত্র এখনো দেই নাই, সই করি নাই। দে কাগজপত্র দে, এই যে কাগজপত্র দিছিস না, আর সই তো তোর করা লাগবো না। তোর মনে নাই ছোটবেলায় পরীক্ষার খাতা যখন দিত, রেজাল্ট তো ভালোই তো না, বাপ মায়ের ডরে বাপের সইটা আর মায়ের সইটা নকল করতাম। সেই সময় তোর সইটাও শিখে লইছি, তুই তো পড়ালেখা বেশি দিন করস নাই, ওইলে সইটাও আর মনে করে ডেভেলপ হয় নাই, বুঝিস না? আর বাকি 2 লাখ টাকা এটা তোর কালকে দিই মনে। আর ব্যাংকের যে অফিসার আছে, ওই যে আমার বন্ধু মানুষ, এতে কইলাম কিছু দেওয়া লাগবে। আচ্ছা এটা কোনো সমস্যা নাই, কিছু টাকা খাইবো, খাক, সমস্যা কি আছে? আমি তোরে কি বলে যে ধন্যবাদ দেবো বন্ধু, বুঝতে পারতেছি না। ঠিক আছে, আমার স্বপ্ন তুই পূরণ করতেছিস তো, এগুলো আমার মাথায় থাকবো, সমস্যা নাই। খালি ধন্যবাদে তো আর ওই হয় না, ওই যে মজা হয় না, বুঝিস না বন্ধু? যদি এই যে ব্যাংকের অফিসারের সাথে আমার কিছু দিতি, ওটা আমার দাবি নাই, যদি দিতি আর কি, সমস্যা নাই, যাতে না। আচ্ছা আমি যাই, পরে দিব না। ভাইজান, ভাইজান, কই তুমি? তোমার গাড়ির টাইম হয়ে যাইতেছে। কি গো ভাইজান, তোমার কোনো সময় জ্ঞান নেই? তোমার না কইলাম 8:30 এবার, এটা কি তুমি ওই পাশের গ্রামে যাইবা? তো বিদেশে যাওয়ার বিষয়, এয়ারপোর্টে দেরিতে গেলে তো তোমার ঢুকতেই দিব না। বিদেশে গেলে নিজের প্রতি খেয়াল রাখেন, ভালো থাকেন, আর খাওয়া দাওয়ায় কখনো অনিয়ম করেন না। আপনি তো আবার খাওয়া দাওয়ায় অনিয়ম করলে অসুস্থ হয়ে পড়েন। ও বাজার,
তুই যে স্বপ্ন দেখছস এই স্বপ্ন তুই পূরণ কর, কিন্তু কি করো মার মন তো মানে না তোরে কেমনে সারি এত দূর দেশে। মা আমি তোমার ঘরে কেমনে বুঝানো, এখন আমার যাওয়ার সময় তোমরা যেভাবে কান্নাকাটি করতেছো কোনো কিছু আমার ভালো লাগতেছে না। তুমি একটু বোঝা তো, বোঝা মায়েরে বোঝা। আহা মা তুমি চুপ থাকো তো। ভাবি আর এটা নিয়ে বেশি কথা কই না তো। আমরা যাইতেছি, দোয়া কইরো। দাও ব্যাগ আমারে দাও। আমার জন্য দোয়া করো মা, ভালো থাকো। বাজান ও বাজান বৌমা কি খবর? সাগর কোনো ফোন ফোন দিছিল? না আম্মা, হে কোনো ফোন টোন দেয় নাই, কিন্তু হে আগের থেকে অনেক ভালো আছে। কোম্পানি তারে অনেক ভালো সুবিধা দিছে। আমার এক পোলায় তো ভালো আছে, আমার ছোট পোলা সুজনেরও যদি একটা চাকরি লেগে যায় তাইলে বৌমা আমগার পিছন ফিরা দেখান লাগবো না। আম্মা, সুজন রে নিয়ে আপনি একদম টেনশন করবেন না। সুজন সাগরের ভাই না, আর সবচেয়ে বড় কথা হইতেছে আমি আছি না, আমি থাকতে কোনো বিষয় নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। এইটার লেগে তো আর চিন্তা করি না। মা, আপনার পোলায় ফোন দিছে, ফোনটা ধরে আমরা কথা কই। ধরো। হ্যালো, কেমন আছেন আপনি? আমি ভালো আছি বউ, তুমি কেমন আছো? আমি ভালো আছি। এই যে মাল লাগা কথা কন। বাজান আসসালামু আলাইকুম মা, তুমি কেমন আছো? ওয়ালাইকুম সালাম, আমরাও ভালো আছি। বাজান তুই ঠিকঠাক মতন খাস তো? হ মা, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি। আমাকে কোম্পানি যে মালিকটা আছে লোকটা খুবই ভালো, অনেক সুযোগ সুবিধা দেয়, খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তাই নাই। আচ্ছা তোমাকে মুখটা এরকম শুকনো লাগতেছে কেন? তোমরা কি ঠিক মতো খাওয়া দাওয়া করো না? আপনি আমাগরে নিয়ে এত টেনশন করতেছেন কেন? আমাগরে নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনি আগে কন, আপনি রাতে খাইছেন কিনা? আমি খাওয়া দাওয়া করছি, একটু পর কামে যাবো, 20 মিনিটের মতো সময় পাইছি, চিন্তা ভাবনা করে দেখলাম তোমাকে একটু কল দেই, খোঁজ খবর নেই। আচ্ছা শোনো, একটা খুশির সংবাদ আছে। কি খুশির খবর? আমি তোমারে কইলাম না আমাকে কোম্পানির মালিকটা খুব ভালো, পরের মাসে আমার ছুটি দিতে চাইছে। এমনও হইতে পারে পরের মাসে আমি দেশে চলে আসুম। আয় বাজান আয়, অনেকদিন ধরে তোরে দেখি না, মনটা বইরা তোরে দেখুম। আচ্ছা রাখি এখন। আচ্ছা ঠিক আছে মা, আরেকটা কথা, তোমাকে যদি কারো কোনো কিছু লাগে আমরা কইও, আমি কামে যাই। আমাকে কেউ কিছু লাগবো না, আপনি ভালোভাবে দেশে ফিরাহেন, এটাই আমরা চাই, তাই না মা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আইসো বাবা, সাবধানে যাইস। মা, দেশে আইতাছে, আমার তো এটা শুনে অনেক ভালো লাগতেছে। ভালো তো লাগবই, আমার বৌমার যে খুশি আইতাছে। আজকে আমার হারিয়ে যাওয়ার নেই মানা। বড় ভাই ব্রাদার দেখলে সালাম সালাম দিতে ভুলে গেছো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি এত ফুরফুরে মানুষ যাইতেছিস কই? কি কোন ভাই আপনি জানেন না? আপনারা বড় ভাই ফোন করে নাই, হয়তো বিদেশ থেকে আইতেছে, হ্যারে লইতেই তো এয়ারপোর্টে যাইতেছি। এক শর্মাইরা কানাপট্টি ফাটালাম। তোর বড় ভাই আমার কেডা? একমাত্র কলেজ বন্ধু। ওই আইবো আমার কইবো না, সবার আগে আমারে ফোন দিছে, কিন্তু এত তাড়াতাড়ি যাইবো এটা তো বুঝি নাই। আচ্ছা যা, সমস্যা নাই, ওই দেখবি এয়ারপোর্ট থেকে নামে আমারই প্রথম কল দিবি। যা ঠিক আছে ভাই, আসি। আসসালামু আলাইকুম। কত কিছু করলাম রে, দেশে আইতেছে, টাকা কামাইলো, আমার একটা কল দিল না। মানুষ এমনই হয় রে, মানুষ এমন। বৌমা আমার তো আর তর্স হইতেছে না, আমার পোলাটা কখন আইবো? আমি চলে আইছি মা। আমার বাজান আয়া পড়ছে। বাজান, ইস কতদিন পর তোরে দেখলাম বাজান, কেমন আছো? আমি ভালো আছি মা, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। আমি তোমাকে কতদিন পর দেখতেছি মা,
আমার কি যে আনন্দ লাগতেছে আমি তোমার করে বুঝে করতে পারতেছি না। বউ তুমি কেমন আছো কত? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, আমার খুব আনন্দ লাগতেছে মা, খুব আনন্দ লাগতেছে। আহা মা, এখানে কি দাঁড়ায় দাঁড়ায় শুধু কথা বলবা? ভাইজান সেই কত দূর থেকে আইছে, ভালো মন্দ কিছু খাওয়াইবা না? চলো ঘরে চলো। খাওয়াবো না আবার? আজকে তো আমার পোলা সব পছন্দের খাবার রাঁধছি। চলো যান ভিতরে আয়, চলো আসো। মিম, মামিম, মিম। আব্বা, আপনি আইছেন? কেমন আছেন আপনি? আর এখন এই সময় আপনি? আছি রে মা, ভালো। ওই পাশের গ্রামে আইছিলাম, ভাবলাম তোর একটু দেখা যাই। আজকে আপনারা যাইতে হবে না, আজকে আপনি এখানে থাকবেন। হ মা, থাকমু। আরে জামাই বাবাজি, তুমি কবে আইলা? বাড়িতে আইতে না আইতে ফকির মিসকিন চলে আইছে। আপনি এগুলো কি কইতেছেন? আপনার শ্বশুর লাগে তো। এই চুপ কর, ফকির মিসকিন কমু না তো কি কমু? আমি এই বাড়িতে এসে কতক্ষণ হইলো, ঠিক মতো খাইতে পারলাম না, রেস্ট নিতে পারলাম না, এর মধ্যে ফকির মিসকিন চলে এলো। আরে ফকির মিসকিনটা খবর পাইলো কই? ও বুঝতে পারছি আব্বা, তোমার জামাই তোমার লাগে মজা করতেছে। আপনি মজা করতেছেন না আব্বা? আপনি কিছু মনে করেন না তো? না রে মা, আমি কিছু মনে করি নাই। এই তোরা কি নাটক শুরু করলি? আমি হ্যার লগে মজা করুম মানে একে আমার বিয়ে লাগে যে আমি মজা করুম? ফাজলামি শুরু করছিস তুই আমার লগে, তাই না? এরকম ফকির মিসকিনটা আমি দেখতে চাই না। হ্যার কথা আপনি দৌড়া রেখেন না। আহেন, আপনি আপনার মাইয়ার বাসায় আইছেন, আহেন তো আহেন। না রে মা, আমি যাইগা। না, আপনি কোথাও যাবেন না, আপনি ঘরে আহেন। চলেন তো। সাগর, এখন তো পুরাই মানে রূপ চেঞ্জ, বুঝছ না? তুই তো এখন চিনবি না। নাসিমানি কত উপকার করলে যা হয় আর কি, মানুষের এই লেগে উপকার করতে নাই। বিদেশে পাঠাইলাম সাহায্য মাহ্য করে, আর এখন তুমি বিদেশ থেকে আইসে আমার চিনো না। মানুষে কয় যে তোর বন্ধু বিদেশ থেকে আইসে উপকার করছিলি না, দেখ দেখাও করে না। আমি বলছিলাম, আমি ভাবছিলাম তুই যে কোনো একটা সময় আমার ফোন হয়তো বা দিবি, কবি দোস্ত আয় একটু কথাবার্তা করি। এমনই এই যে দেখো বড় গাছটা, হ্যাঁ, এটা যখন বড় হইব তোর মনে করে মানুষের ছায়া দিব, ফল দিব, মানুষে খাইবো। হ্যাঁ, একটা সময় গিয়ে কুটুস করে গাছটা কাইটটা লাকড়ি বানাইবো। এইটা হইলো মানুষের। আচ্ছা ভাই, তোর কথা কও কি শেষ হইছে? হ্যাঁ, এমনিতে মাথাটা গরম, কোনো কিছু ভালো লাগতেছে না, তুই উল্টা পাল্টা কথা কইতেছস। আরে আমার জীবনে তো সুখ শান্তি বলতে কোনো কিছু নাই রে। আমি ভাবছিলাম যে বিদেশে যাওয়ার পর সুখে শান্তিতে থাকুম, বিদেশে গেলাম, খুব ভালো কথা, দেশের মাটিতে আসলাম, আসার পর সুখ নাই। আরে আমার বউটা সুন্দরী, সবাই কয় যে আমার নাকি সুন্দরী বউ। এই সুন্দরী বউটারে যদি আমি দেখি না, কেমন জানি আমার মেজাজটা খিটখিট করে, এটা আমি মিলাইতে পারি না। আরে বাবা, আমার বউর মধ্যে যদি সুখ শান্তি আমি না পাই, একটার পর একটা বাহানা, এই লাগবে সেই লাগবে, চাহিদা বাইরে গেছে। আরে ভাই, এত যদি চাহিদা বাইরে যায় তাহলে আমি কেমনে চলুম? আমার টাকা পয়সার কোনো কিছু তো অভাব নাই, আমার তো একটা লেভেল উপরে চলে গেছে। আর আমার শ্বশুর শাশুড়ি গরিব। হ্যাঁ, মানুষজন আমার নানান কথা কয়, এই যে তোমার শ্বশুর শাশুড়ি গরিব, এটা কি তোমার সাথে যায়? আরে এটা আমার তো ইজ্জতে লাগে রে ভাই, আমার লেভেলের সাথে যায়। তুই ক। আমি বুঝতে পারি নাই। তাই আমার কাছে একটা সুন্দর সিস্টেম আছে, মানে তোর খুব উপকার হইতো, মানে তোর জ্বালা যন্ত্রণা সব কিছু চলে যাইতো, ঠিক আছে? তুই সুখে থাকতি, শান্তিতে থাকতি। কিন্তু আমি তো মানুষের উপকার করা ছেড়ে দিচ্ছি, কারণ উপকারীরা বাগে খায়। আরে ভাই, তুই এত ঘুরেই পেছায় কেন কথা কইতেছিস? আমারে কত তোরে তো আমি সবকিছু খুইলা কইলাম। এখন তুই আমারে কিভাবে ভালো রাখবি সেইটা নিয়ে কথা কইলে ক, আর না কইলে নাই। এত ঘুরে পেছায় কস না ভাই, আমার সরাসরি ক। এটা তো বোঝা উচিত, তোর বয়স হয়েছে সাগর। মানে তোর চুলাটা জ্বালানো জরুরি, বুঝতে? এখন তুই সেটা ম্যাচ লাইট দিয়ে জ্বালাইনি, এটা গ্যাস লাইট দিয়ে জ্বালাইলি। আবার অনেকেই কিন্তু এই যে চমক পাথরের ঘর্ষণ দিয়ে আগুনটা জ্বালায় আর কি। তুই কেমনে আগুন জ্বালাবি? আচ্ছা শোন, বলো তো, এত কিছু বোঝা যায়, তুই খালি আমার সাথে আয়, খালি শান্তি সুখ অনেক কিছু পাবি বন্ধু। আয়, তোর ঠিকানাটাই নিয়ে যাই। তোরা ডাকছে মানে তুই এখন আবি, একটা সেকেন্ড দেরি করবি না। আমি বাগানা দিয়ে যাইতেছি, অনেক মিস করতেছি তোরা, বুঝিস নাই? একটা সাসপেন্স দিমু তোরে চমকায় দিমু। আয়, আমি কোনো কথা শুনতে চাই না, আমি উঠলাম, তুই আবি। সময় দিলাম মাত্র 2 মিনিট, ওকে? আমি যাইতেছি। তোমার মুখের কথা না শুনিলে যাইতাম লেখা কেন তো চা
আরে এই তো কিছু তোর এখানে টাইম নাম লিখি লিখা বাঙালিরা এর লেগে মনে কর গরিব থাকে, গরিব হয়ে জন্মায় গরিব হয়ে মরে, বুঝছ নাই? কারণটা কি জানো? মানে কোনটা চিটারি, কোনটা বাটপারি আর কোনটা ব্যবসা, এটাই আমরা বুঝি না। এই যে তুই একটা শিক্ষিত মায়া হয়েও তুই ব্যবসাটা বুঝলি না, এটা দাম দানা ব্যবসা বুঝছ নাই? ওই বিনিময় সভা, আমরা তো বিনিময় করে এই ব্যাপারটা ঘটাই, তাই না? এত ঘুরায় না পেঁচে কি হয়েছে সোজাসুজি করলেই তো পারোস। মানে সোজাই তো কইতে চাই, একটা পার্টি তো পাইছি প্রথমেই কইলাম, কিন্তু বলো ভাঙ্গিয়াই কই, আমার যে বন্ধু প্রবাস থেকে আসছে বিদেশ থেকে, বুঝছ নাই? বাজার বাড়ি, আর তোর তো একটা গাড়ি কেনার স্বপ্ন। গাড়িটা হইলো মনে কর দুইটা পার্টি যদি আমরা খালি এরকম সেলিংটা দিতে পারি, তোর গাড়ি আমার বাড়ি দুইটাই হয়ে যাবো। আর তোরে এত বুঝে দিচ্ছি, তুই খালি আয়, তুই খালি ছাড়ারটা দিবি, আর বাকি যা করা লাগে আর সেলিংটা আমি। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওই আমার বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বন্ধু সাগর, তোরা তো কইছিলাম আমার বান্ধবী দোলা, আর তোরা বললাম না আমার বন্ধু সাগর প্রবাসী, মানে বিশাল ব্যাপার বন্ধুটা আমার। এই আসলে তোরা না, ও ফেসবুকে ফলো করতো আর আগে থেকে একটু পছন্দও করতো, মানে করে আর কি। তো দুইজন যেহেতু আমার ফ্রেন্ড, আর এখন দুইজন মিউচুয়াল ফ্রেন্ড, তাছাড়াও নতুন একটা সম্পর্ক বোধহয় হয়েই যাইব ব্যাপারটা। যাইতেছি, হ্যাঁ কি করার আগে পুলিশ সেটিংটা দিয়ে নেয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে আমি জায়গা কিছু চাইলে না করিস না, দিয়ে দিস। হ্যাঁ আচ্ছা আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওদের চাইছিলাম যে চলো আমরা একটু রেস্টুরেন্টে যাই, তারপর আরো কত কাজ কাম আছে। আমার বন্ধু আমার কইছিল তুমি নাকি অনেক সুন্দরী, আমি শুনছিলাম, কিন্তু যখন তোমার আমি সরাসরি দেখলাম, বিশ্বাস করো মানে আমার বন্ধু যেটা কইছে তার থেকে বেশি সুন্দরী তুমি। আচ্ছা ওই মানে তোমার হাতটা কি ধরতে পারি? দুইটা হাতে ধরো, চলো তাহলে আসো। এই খারান, আপনি সকাল সকাল কই যাইতাছেন? এই আমি সকাল সকাল কই যাইতেছি কি করুম সেটা তো একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। তুই এত কথা কেন কস? কি সমস্যা তোর? আপনি কি ভুলে গেছেন আঙ্গ বাড়িতে যে একটা অতিথি আইছে? অতিথি আবার কেডা? আমার আব্বার আপনি ভুলে গেছেন? হ্যাঁ তো একটা আবার জিগাইল না হে কেমন আছে। এই যে আইসা আঙ্গ ঘরে বাজার সদাই তো কিছু নাই, আমি হারে কি রাইন্দা দিব, আমার কয়টা টাকা দিয়া যান। শোন, যেই লোকটা আমাকে বাড়িতে আইছে এই লোকটা আমার কাছে কোনো অতিথি না। ওই লোকটারে আমি শ্বশুর হিসাবে মানি না। আরে শ্বশুর হিসাবে আমি কেমনে মানুম তুই আমারে কম? হ্যাঁ, রাস্তাঘাটে নানান মানুষ আমার নানান কথা শোনায়, আমি নাকি গরিব ঘরের একটা মায়ের বিয়ে করছি, শ্বশুরের টাকা পয়সা নাই। ওইরকম একটা শ্বশুর, আমার যে বর্তমানের অবস্থান আছে, টাকা পয়সা ধন সম্পদ যা কিছু বাইরে গেছে, আমার লগে কি কোনোভাবে ওই সব লোকের মানায় যায়? ওই লোকটা ঠিক মতো খাইতে পারে না, চলতে পারে না, গরিব অসহায় একটা মানুষ, সে আমার শ্বশুর হয় কি কইরা? আমি কখনো ওই লোকটারে শ্বশুর হিসাবে মানি নাই, মানবো না। আর ওর মতো একটা ফকির মিসকিন লোক আমার শ্বশুর হইতে পারে না। আমার অবস্থান দেখছস? হ্যাঁ, আমার অবস্থান, আমার স্ট্যাটাস দেখছস? আমার লগে কখনো ওই লোকটা যায় না, তোর আমি বুঝতে পারছি। খবরদার, আপনি আমার আব্বারে আর কোনো অপমান অপদস্থ করবেন না। অনেকক্ষণ ধরে আমার আব্বারে আজে বাজে কথা কইতাছেন। আপনি কি ভুলে গেছেন হে আপনার শ্বশুর হয়? আর সবচেয়ে বড় কথা হইতাছে আপনি তো দেখেই আমারে বিয়া করছেন, আর আপনার ইদারিং ধরে চলাচলতিতে আমার খুব সন্দেহ লাগতেছে আপনি আর আগের মতো নাই, কেমন জানি অন্যরকম হয়ে গেছেন। কি জানি কয় ওই যে ইংরেজিতে স্মার্ট হয়ে গেছেন আপনি। আচ্ছা ঠিক আছে, আপনি মনে হয় এখন কোনো জায়গায় যাবেন না, আমি আর কিছু কইতে চাই না। আপনি আমার 1000 টাকা দেন, আমি 1000 টাকা দা বাজার করে আমার আব্বারে কিছু খাওয়া মুড়াইন দা। টাকা? তোর সাহস তো কম না রে, তুই আমার মুখে মুখে তর্ক করতেছস। তোর কপালটা ভালো, সত্যি কথা, তোর কপালটা ভালো। আমি একটা শুভ কামে যাইতেছি, আর তা না হইলে সত্যি কথা তোরে মাইরা এই জায়গায় পুইতা রাখতাম রে। তোর কপালটা ভালো, আমি যাইতেছি। আসুন, আসার পরে তোরা তোর বাপের খবর আছে কইয়া দিলাম, মাথায় রাখিস আমি আইতেছি, বিকেলের মধ্যে আইতেছি। কিরে দাঁড়া করে রাখছস কেন এখানে? আইন না, লিবার্টি মূর্তির মতো নিজেও তো দাঁড়ায় আসছস, মুখে কি সুপার গ্লু লাগাইছস? কি কবি তাড়াতাড়ি ক। এই তোর কি কই তুই? হ্যাঁ, তুই আমার চোখ দেখে বুঝছ না, চোখের ভাষা বুঝছ না?
এতদিন ধরে তুই আমার লগে ঘুরস, তুই আমার চোখ দেখে বোঝা উচিত তোর আমি কি কইতেছি। হুন, তোর লগে বন্ধুত্বর পরে যে সম্পর্কটা এটা ব্যবসার সম্পর্ক। তুই খালি নিজের সুখটা দেখতেছস, আমার সুখটা বলেন দেখতেছস না। দেখ মুখ সামলায় কথা ক। মুখ সামলায় কথা কো না। হুন, তোর সোজা সাপটা একটা কথা কয়ে দিই, তুই সাগরের কাছে গিয়া কবি যে তোর 5 লাখ টাকা লাগবো। ব্যবসা বাণিজ্য খারাপ যেতেছিল, নিজের বন্ধুটারে ক্লায়েন্ট বানাইছি, আর তুই অন্তের টাকা আনস না। কেমনে পারস 5 লাখ টাকা আনবি? আর যদি না আনস না, কত ক্লায়েন্টের লগে কত ভিডিও খাইরাই দিব। তুই কি আমারে ব্ল্যাকমেল করতেছস? ওইটাই বুঝিস নাই, যারা ব্যবসা করে তারা সম্পর্ক বুঝে না, কেমনে কি করবি জানে না, কথাটা মাথায় রাইস। কি ব্যাপার, কি হয়েছে? সেই কখন থেকে আসার পর দেখছি মুড অফ করে এখানে বসে আছো। কি হয়েছে বলো তো, কি নিয়ে রাগ করছো এত? শোনো, মেজাজটা অনেক গরম, কোনো কিছু ভালো লাগতেছে না। আমার তো সুখ নাই, কোনো জায়গায় সুখ নাই, আমার ভালো লাগে না এইসব। ঠিক আছে, তাহলে তুমি তোমার রাগ নিয়েই থাকো। ভাবছিলাম আমি আমার একটা বিষয় তোমাকে শেয়ার করব, তা না করে দেখতেছি তুমি এখানে মন খারাপ করে বসে আছো। তোমার সাথে কথা বলে তাহলে কি লাভ হবে? তাহলে আমি যাই। আরে বাবা, তুমি রাগ করতেছো কেন? আমি মানতেছি আমার মাথাটা গরম আছে, মেজাজ ঠিক নাই, ভুলে গেছি। যাও, আমি সব কিছু ভুলে গেছি। তুমি আমার ভালোবাসার মানুষ না। তোমার লগে কি আমি রাগ করে থাকতে পারি? রাগ করে কথা কইতে পারি? পারি না তো। এখন তুমি আমারে কও কি কইতে চাও? আসলে হয়েছে কি, অনেকদিন ধরে তো আমি বসে আছি, ভাবতেছি একটা ব্যবসা শুরু করব। আর ব্যবসা শুরু করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। প্রথমে ভাবছিলাম যে 5 লাখ টাকা দিয়ে শুরু করব, তারপর ব্যবসা বড় হলে না হয় আরো বড় করে ব্যবসাটা শুরু করব। কিন্তু আপাতত আমার 5 লাখ টাকার খুব দরকার। তুমি যদি দিতে, আমি আমার ব্যবসাটা দাঁড় করাতে পারতাম। কি কইলা? 5 লক্ষ টাকা? হ্যাঁ, এই আর এমন কি। ঠিক আছে, তোমার কাছে যেহেতু টাকা নাই, তাহলে আমি যাই, দেখি আমার বান্ধবী বা কোথা থেকে লোন যদি তুলতে পারি। আমার তো ব্যবসাটা দাঁড় করাতে হবে, তাই না? থাকো। আরে বাবা, তুমি এরকম কেন করতেছো? আমি কি তোমার একটা বারের জন্য কইছি আমি তোমার টাকা দেবো না? আমি তো কই নাই। তুমি আমার ভালোবাসার মানুষ না? ভালোবাসার মানুষের জন্য সব কিছু করা সম্ভব। তুমি যদি আমারে কও, আরে আমার কলিজাটা তোমার দরকার, এই কলিজাটা বিশ্বাস করো, কোনো কিছু না ভাইবা ঠাস কইরা বাইর করে তোমারে দিয়ে দেবো। এটা তো ভালোবাসা। আর ভালোবাসার মানুষের জন্য সব কিছু করতে হয়। 5 লক্ষ টাকা সেটা যেমনি হোক আমি জোগাড় করব, জোগাড় করে তোমারে দেবো। বোঝে তো, এতগুলো টাকা হাতে তো রাখা যায় না। আর বিভিন্ন কাজে টাকা পয়সা বন্ধ রাখতে হয়। মানে ধরো ব্যবসা বাণিজ্য, জমি জমা, বিভিন্ন জায়গায় বন্ধ থাকে না, তো টাকাটা বন্ধ আছে। এই জন্য আমি একটু পরে কইলাম আর কি, তুমি আমার মনে কিছু করো না। শোনো, মানে আমরা তো এখানে আসি অনেকক্ষণ ধরে, তাই না? একটা কাজ করি, চলো আমরা যাই একটু ঘুরতে। বুঝতে তো পারতেছো, মানে যাই না, বাইরে ভালো লাগতেছে না। আবার? আরে চলো, আসো। ঠিক আছে, চলো। কি ব্যাপার, কেউ কল ধরতেছে না কেন? হ্যালো বন্ধু, বন্ধু, আরে তোরে আমি কতবার কল দিতেছি, তুই কলটা রিসিভ করতেছিস না। আরে জন ফোন দিস কি লেগা? আমি তো কাজে আছি নাকি? আরে আমি একটা বিপদে পড়ে তোরে কল দিছি রে ভাই, আমি তো এমনিতে তোরে কল দেই নাই। তুই আবার তুই যে একটা মায়ের লগে পরিচয় করে দিছিলি না, দোলা নাম, ও তো আমারে অনেক বড় একটা বিপদে ফেলে দিছে। আমারে কইছিল তার নাকি একটা বিপদ কি একটা কাজের জন্য 5 লক্ষ টাকা দরকার। আমি ওরে বিশ্বাস করে 5 লক্ষ টাকা দিছি, বিশ্বাস কর। ও আমার কলটা রিসিভ করতেছে না, কল ঢুকতেছে না, কি যে একটা অবস্থা, খুব বড় বিপদে পড়ে গেছে। তুই আমারে বাঁচা বন্ধু। আরে বুঝলাম না, আমি তোরে বাঁচাবো মানে? এই আমি ওই মায়ের লগে তোর পরিচয় করে দিছি, তোরে কি কইছি টাকা দিতে? তুই টাকা দিছিস তুই জানোস, আমার কে ফোন দিছস? কোথাও দিয়ে আমার বিরক্ত করিস না তো, আমি কামের মধ্যে আছি। তুই এটা কেমন কথা কইছিস বন্ধু? হ্যালো হ্যালো, আরে কলটা কাটিয়ে দিলি কেন রে ভাই? কথা তো শেষ হয় নাই। আরে কলটা ধর, কলটা। উফ আল্লাহ, কি একটা বিপদের মধ্যে পড়ে গেলাম, কল ধরে না কেউ। হ্যালো। এই সাগর সাহেব, আমি তো আপনারে খুঁজতেছিলাম। এই যে আপনি ব্যাংক থেকে লোন নিছেন, উপর থেকে আমারে চাপ দিতেছে। আপনি যদি 1 সপ্তাহের ভিতরে সব ক্লিয়ার না করেন, আপনার বাড়ি বিটা জমি যা আছে
তাহলে সবকিছু নিলাম হয়ে যাবে। বুঝেছেন, মানে এক সপ্তাহের মধ্যে যদি আমি টাকা পয়সা পরিশোধ করতে না পারি তাহলে আমাকে ঘর বাড়ি ভিটা যা কিছু আছে সব কিছু নিলামে। না, আমার একটু সময় দেন, একটু সুযোগ দেন। কোনো সময় দিতে পারবো না, আমি একজনের চাকরি করি, তা না হলে আমারে চাপ দিতেছে। আর আপনি যদি এক সপ্তাহের ভিতরে পরিশোধ না করতে পারেন তাহলে যেটা বলছি ওইটাই করব, কথাটা মনে রেখেন। আল্লাহ, আমি কি একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। আমি এখন কি করব আমি কিছুই জানি না। আমার সব শেষ হয়ে গেল। আমি আমি কি করব? আমি মা, মেয়ে, ও মেয়ে, বাজান কি হয়েছে? তোর এমন লাগতেছে কেন? আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে মা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আপনার কি সর্বনাশ হইছে? আমি এতদিন বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ের মিলা কষ্ট কইরা যে টাকা পয়সা কামাইছি, সেই টাকা আমার বন্ধু গালিব নিয়ে বাইকে গেছে, আর সব টাকা নিয়ে বাইকে গেছে। আমি তো এখন নিঃস্ব হইয়া গেলাম, আমি আগের মতো হইয়া গেছি। আমি কি করব কিছু বুঝতে পারতেছি না, আমার সব শেষ হয়ে গেছে। সব ব্যাংকের লোক আমারে কইয়া দিছে আমি যা টাকা পয়সা নিছি আমি যদি সময় মতো পরিশোধ করতে না পারি তাইলে এই যে আমাকে বাড়ি পিঠা সব কিছু দখল করে নিব। আমি কি করব ক? ভাইজান, তোমারে আমি আগেই সতর্ক করতে চাইছিলাম, অহংকার পতনের মূল। তুমি টাকার গরমে আমগো লগে, মাল লগে, ভাবির লগে যেসব আচরণ করছো, তারপরে আর আসলে কিছু করণের থাকে না। যেমন কর্ম করছো তেমন ফল হাতে নাতেই পাইছো। আরে ভাই, তুই একদম ঠিক কথা কইছ। আমি টাকা পয়সার মোহে পইরা অহংকারী হয়ে গেছিলাম, কিন্তু আমি এখন বুঝতে পারছি যে অহংকার করা ঠিক না, অহংকার পতনের মূল। এই আল্লাহ, আল্লাহ সেই শাস্তি আমারে দিছে। আমি যদি অহংকার না করতাম তাইলে হয়তো আমার লোক এইসব হইতো না। বাইরে এইসব কথা যদি আগে বুঝতে পারতাম না, বিশ্বাস কর আমি কখনো নিজের পরিবর্তন করতাম না, আগের মতো মানুষটাই থাকতাম। এখন আমি কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না। যেমন কর্ম করছো তেমন শাস্তি ভোগ করো। বাজান রে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি হইব আমার ঘরে। আপনি এত চিন্তা করেন না, একটা খুশির খবর আছে। আপনি জানতেন না আমাগো জমি চাচারা দখল করে রাখছে, আমার আব্বা সব জমি ফিরা পাইছে। এই জমি ফেরত পাওয়াতে তো আমার অনেক লাভ হয়েছে। আমার বাগে যে জমিটা আছে না, এই জমিটা আমি বিক্রি করে দিব। বিক্রি করে দিলে তো আপনার এই বন্ধকি বাড়িটা বাঁচাইতে পারো, তখন তার ব্যাংকের লোক আর আপনার এই বন্ধকি বাড়িটা নিতে আইব না। ভালো হইলো না কোন? আর আপনি ভাবলেন কি করে আমি এই বাড়ির বউ হইয়া আমি নিজের চোখে দেখুম আমার শাশুড়িরে, আমার দেওরে আর আমার জামাইরে মানুষ আইয়া রাস্তায় বাই করে দেবো? এটা তো কখনো হইতে পারে না। আমার উপরে আপনি পুরাটা সাইরা দেন, এখন থেকে সমস্ত ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার। আর ঋণ পরিশোধ হয়ে গেলে দরকার পড়লে আপনি আর আমি দুইজনে মিলে কাম কাজ করুন, তারপরে আবার টাকা জমায় আমি আবার আপনার বিদেশে পাঠাবো। আপনি আবার বিদেশে যাইয়া প্রবাসী টাকা ইনকাম করবেন, ভালো না কোন? আর আপনার কিন্তু আমার একটা কথা দিতে হইব, আপনি আর কখনো অহংকার করবেন না। আপনি দেখছেন তো অহংকার করলে মানুষ পতন হয়, এই ঘটনা থেকে আপনার শিক্ষা পাওয়া দরকার যে অহংকার মানুষের জীবনে কখনো ভালো কিছু দেয় না, সারা জীবন অহংকার ধ্বংস করে। আর মহান আল্লাহ তাআলাও না নিজে অহংকারকারীরে পছন্দ করে না, কারণ অহংকারকারী হয়েছে পতনের মূল। তুমি একদম ঠিক কথা কইছো। এই যে আমি তোমার এখানে কথা দিলাম, আমি আর কখনো কোনোদিন অহংকার করুন না। আমি আগের মতো মানুষটা হতে চাই। আমি আগে যেমন ছিলাম, সবার লোকে মিলেমিশে আসছিলাম, ভালো চিন্তা করতাম, ঠিক সেই মানুষটা আমি সেই মানুষটা হইতে চাই। আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করে, আমি এখন বুঝতে পারতেছি এই আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করে। আমার লগে যদি এটা না হইতো না, বিশ্বাস করো আমি শিক্ষা পাইতাম না। আমি শিক্ষা পাইছি, বড় ধরনের শিক্ষা পাইছি। আমি টাকার লোভে পইরা, টাকার বই পইরা
আমি মানুষে মানুষ মনে করি নাই। আমি তোমার লগে খারাপ আচরণ করছি, তোমার গায়ে হাত তুলছি, আমি অন্যায় করছি, ভুল করছি, আমারে মাফ করে দাও। আমি জানি তুমি আমার বউ, আমারে ক্ষমা করে দিবা, কিন্তু আমি তোমার আব্বার লগে যা নয় তাই আচরণ করছি। মুরব্বী একটা লোক, তার যা নয় তাই করছি। আমি অনেক বড় ভুল করছি, অন্যায় করছি। আমি আজকে তোমার আব্বার লগে দেখা করব, দেখা কইরা তার হাতে ধইরা পায়ে ধইরা মাপ চাবো, ক্ষমা চাবো, আমারে ক্ষমা করে দেয়, এইটা আমি কব। তুমি যেভাবে আমার সঙ্গে আছো না, সারাটা জীবন পাশে থাকবো এইভাবে, এটাই চাওয়া।